আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইসাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া চিলি রেসিপি, যেটা খুবই অল্প উপকরণে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এর জন্য আমাদের প্রথমে কয়েকটি শুকনো মরিচ নিতে হবে। আমি প্রায় 10 থেকে 12টি শুকনো মরিচ নিয়ে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে অন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিব, সাথে আমি প্রায় 1.5 চামচ লবণ ব্যবহার করে এটাকে গরম হতে দিব। আমি প্রায় 7-8টি কাঁচামরিচ কুচি কুচি করে নিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ নিতে পারেন, তবে আপনাদের সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু আপনি শুকনো মরিচ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার ঝালের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনি যদি শুকনো মরিচের পরিমাণ বেশি রাখতে চান, সেক্ষেত্রে আপনি কাঁচামরিচ কমিয়ে দিতে পারেন, আর আপনি যদি কাঁচামরিচ খেতে চান তাহলে আপনি শুকনো মরিচটা কমিয়ে রাখতে পারেন। আর এদিকে আমার পানি ফুটতে শুরু করেছে। আমি প্রায় 250 গ্রাম সয়া নিয়ে এটাকে সিদ্ধ করতে দিব প্রায় 3 থেকে 4 মিনিট। আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ 4 টুকরো করে ছাড়িয়ে নেব। আর আমি প্রায় 3 থেকে 4টি রসুন এবং 1 টুকরো আদা আমি কুচি কুচি করে নিব। আমি আসলে খুব একটা অভ্যস্ত নই ছুরি দিয়ে কাটতে, তারপর আমি ভিডিওর জন্য চেষ্টা করেছি কুচি কুচি করে কাটার জন্য। আপনার এখানে প্রায় কুচি কুচি করে কাটারই চেষ্টা করবেন। সয়া আমাদের জন্য খুবই উপকারী, এটাতে প্রোটিন রয়েছে এবং অনেক হাই ফাইবার রয়েছে। আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সয়াটাকে অ্যাড করতে পারি। আমি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি কিউব করে কেটে নিব। আমি এখানে 1 রকমের ক্যাপসিকামই ব্যবহার করেছি, আপনারা চাইলে 2-3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডিশটি আরও অনেক বেশি কালারফুল হবে। আমি যে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো মিহি করে বেটে নেব। এদিকে আমার সয়া প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি উপরে তুলে দেখিয়ে দিয়েছি এটা কি পরিমাণ সিদ্ধ হবে। এখানে প্রায় কিছুক্ষণের জন্য আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে দেবো। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নেব। আমরা যেহেতু এটাকে ফ্রাই করব, সেজন্য আমাকে আমি কিছুটা পানি এখানে ছাড়িয়ে আমি হালকা হাতে প্রেস করে পানিগুলো ছাড়িয়ে নেব। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে সয়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি 1/2 চামচ গোলমরিচ এবং কিছুটা বেটে রাখা মরিচ এখানে অ্যাড করে দিব। আর সাথে আমি একটু ময়দা ব্যবহার করে এটাকে ভালো মতো মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটার গায়ে সবটা লেগে যায়। অবশ্যই হালকা হাতে মাখিয়ে নিতে হবে, বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আমি একটা ফ্রাই প্যানে প্রায় 1/3 কাপ তেল নিয়ে নেব, আর সেখানে আমি সয়াগুলো ছেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমি সয়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমি অন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে সেখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা স্মেল না যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। অবশ্যই এখানে ভালো করে ভাজতে হবে, এবং আপনার এই ক্ষেত্রে আপনার চুলাটা আপনি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেবেন। একটা সুন্দর অ্যারোমা বের হবে। আমি তখন আমার যে বাকি অংশটুকু মরিচে সেটাকে অ্যাড করে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে কিছুটা পানি অ্যাড করে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কালার হওয়ার জন্য আরও 1 চামচ গুঁড়া মরিচ ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে ঝালটা কম বেশি করে নিতে পারেন। আমি আরও কিছুক্ষণ নেড়ে দেব, এটা যতক্ষণ না তেলের উপর উঠে আসছে। আমি এটাকে আর একটু ভেজে নেব। আমি এখানে প্রায় 1 চামচ ভিনেগার ব্যবহার করে দিব। আপনারা অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ না করাই ভালো হবে। আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এটাকে। অবশ্যই আপনার এই ক্ষেত্রে চুলার ফ্লেমটা হাই হিটে রাখতে হবে, না হয় আপনার ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে, ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে।
এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি প্রায় 1 চামচ লবণ এবং হাফ চামচ গোলমরিচ ব্যবহার করেছি। 2 টেবিল চামচ টমেটো সস আমি ব্যবহার করেছি। এটা আমার বাসায় বানানো। আপনারা যদি টমেটো সসের রেসিপি চান তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এই তো আমি কতক্ষণ ভেজে নিব। তারপর আমি প্রায় 1.5 চামচ সয়া সস ব্যবহার করে নিয়েছি। সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিয়েছি। আর সয়া সসে যেহেতু লবণ থাকে আপনারা সেক্ষেত্রে লবণ দেওয়ার সময় মাথায় রাখবেন ব্যাপারটা। তারপর কিছুক্ষণ নেড়ে নেবেন। আমি তারপর কিছুটা পানি দিয়ে আমি এটাকে গ্রেভি করে নিব। কিছুটা পানি দিয়ে তারপর আমি এখানে যে ভেজে রাখা যে সয়াগুলো সেগুলো সবগুলো অ্যাড করে দিব। সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। সেক্ষেত্রে মাখিয়ে নিব এবং আপনি এই ক্ষেত্রে তখন আপনি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিবেন। তারপর সুন্দর মতো এটাকে ভেজে নেবেন। আমি এখানে আসলে গ্রেভিটা তেমন ব্যবহার করিনি, কারণ আমার বাসায় আসলে এভাবেই খেতে পছন্দ করে। যদি আপনি আপনার বাসায় গ্রেভি খেতে চান তাহলে আপনি আরেকটু পানি বাড়িয়ে দিবেন। তারপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা যদি ধনিয়া পাতাটা না খেতে চান সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন, অথবা আপনি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।